নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে খাদিজা রে ও খাদিজা তুমি যে কষ্ট করো এই কারণে আমি মুস্কি হাসি মুবারক আমি দেই নাই আমার দেওয়ার কারণ হলো তুমি যে আমি নবীর এত ভালোবাসো আমি নবীর এত মহব্বত করো আমার প্রেমের কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি খাদিজারে আমার আল্লাহ সালাম জানাইছে বলেন আল্লাহু আকবার আল্লাহ যারে সালাম দেয় ইজ্জত বাড়ে না কমে এ বাবা যখন বাড়ে না কমে আরে আল্লাহর সালাম পাওয়াটা তো এটা ইজ্জতের বিষয় ইজ্জত পাইলো সম্মান পাইলো কার কারণে রহমাতুল লিল আওয়াজ দেখো রহমাতুল লিল নবীজির কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা এবার বাজান আমার আরো একটু বাড়ায় দিলেন আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা রে ও খাদিজা এখন তো তোমার কান্নার কথা নয় কথা বলেন ঠিক না বেঠি এরা যদি আমরা কেউ যদি কইতো জান্নাত থেকে আপনার যখন সালাম আইছে এই বেড়া দেখলেন কালকার তেলা শৈল্য ধরুন যাই লইলেন ঠিক না বেটি ঠিক না ইয়ো আমার জান্নাত থেকে সালাম দিচ্ছে আমার পাওয়ার তো বেশি কথা বলে একটু উজবে সালাম দিলে একটু শুদ্ধ করে দিন লাগবো ঠিক না ঠিক আমরা এমনি যে অবস্থা আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওনার স্ত্রী হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজটা একটু বাড়ায়া দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে এরে খাদিজা এখন তুমি কান্দো কেন কইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মহব্বত আপনার নবীর ভালোবাসার মধ্যে যে এত সম্মান আমি খাদিজা তো আগে বুঝি নাই আপনি নবীর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি খাদিজার মতো গুণরে আমার আল্লাহ সালাম জানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ডাক দিয়ে বলে খাদিজা এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান ও দুনিয়ার মানুষেরা রে আমার নবীর মহব্বত আমার নবীর ভালোবাসার কারণে আমি ইজ্জত নাই আমার মানুষ আমি ইজ্জত দেব সম্মান দেব কারণে আমার নবী রে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইজ্জত আমার আল্লাহ কেন দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার রহমত আখিরাতের রহমত মরণের রহমত কবরের রহমত হাসরের রহমত মিজানের রহমত ফুলসিরাতের রহমত সমস্ত জায়গার জন্য আমার কামলেওয়ালা নবীরে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন কইরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কালামে হাকিমের কুরআনুল কারীমের আয়াত নাযিল করলাম করার পর আপনি নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আমি আল্লাহ এই আরতি দ্বারা পেশ করে দিলাম আপনি জানায়া দেন तमाम দুনিয়ার মানুষের কাছে আপনি নবী জবান দিয়ে সবারে আপনি জানায়া দেন কারণ আমি আল্লাহ জানাই আপনি নবীরে আর আপনি নবী জানাবেন तमाम জাহান রে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ तमाम দুনিয়ার মানুষের আপনি জানায়া দেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহরে পাইতে চাও আল্লাহর মহব্বত যদি তোমরা অর্জন করতে চাও আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানায়া দেন ফাত্তাবিউনি তোমরা উম্মত যারা আছো আমি নবীরে মহব্বত করো আমি নবীরে ভালোবাসো আমি নবীরে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ তুমি বান্দারে ভালোবাসবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন উম্মতে যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহরে পাইতে যাই আমি আল্লাহর রাজামন্দি যদি তারা হাসিল করতে চাই তাহলে তারা যাতে আগে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা যাতে আগে আপনি কামলেওয়ালা নবীরে যাতে তারা ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি ডাক দিয়ে বলে আল্লাহ আপনি শিখাইয়া দিচ্ছেন আপনারে ভালোবাসার জন্য নবীর আগে ভালোবাসা লাগলে
তাহলে এটা কেন আপনি কি আপনার ভালোবাসার কথা কি আপনি বলতে পারেন না? পারলেন তো আপনি পারেন, কিন্তু নবীর দিকে আপনি শিখাইয়া দিলেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা জানো না আমি আল্লাহ হলাম গোপন গোপন। আল্লাহরে মানুষ দেখে সাত তেমন ভাবে নয়, আমি মানুষের সামনে তেমন ভাবে জাহির নয়। কারণ আমি আল্লাহ যদি মানুষের সামনে যদি জাহির হয়ে যায়, আমি আল্লাহ যদি মানুষের সামনে প্রকাশ হয়ে যদি আমার দাওয়াত আমি দেই, আমার পরিচয় যদি আমি দিতে যাই, আমার নূরের তাজাল্লিতে পড়ে দুনিয়ার সব মানুষগুলা হয়ে যাবে ছাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম দুনিয়ার জমিনে। আমি আল্লাহ পাঠাইলাম আমার হাবিবুল্লাহর পরিচয় করলে আমি আল্লাহর পরিচয় হয়ে যায়। আমি আমার হাবিবুল্লাহরে মহব্বত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত হাসিল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইহুবিকুমুল্লাহ, আমার নবীরে যদি তোমরা ভালোবাসো আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম ইহুবিকুমুল্লাহ, আমি আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসবো। কেমনে ভাবে ভালোবাসেন? ভালোবাসার মানদণ্ড কি? ভালোবাসার রেজাল্ট কি? ভালোবাসার ফলাফল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে উজিরাবর জুন্নুরাইন ইসলামী ঐক্য সংঘের মাহফিলের সম্মানিত শ্রোতারাও, আপনাদেরকে জানায় দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়ে যায়, আমার নবীরে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমারে ভালোবাসলাম। এ ভালোবাসার প্রতিদান আমি আল্লাহ তোমারে কি দিব? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমার হাবিবুল্লাহ রে আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। এই ভালোবাসার ফলাফল স্বরূপ তোমার জীবনে যত গুনাহ তোমার হয়ে যাবে, আমার নবীর দিকে তাকাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। নিদান কালের দয়াল নবী, নিদান কালের যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা। আল্লাহ মোহাব্বতের নূর দিয়া নূরে নবীজি বানাইয়া, আল্লাহ মোহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল কুরআনিতে ঘোষণা, যাহার প্রেমে পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বা। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ ভালোবাসে। নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ বান্দারে আমার আল্লাহ ইজ্জত করে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন বললাম? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার হেরা পর্বত গুহায় যারা গেছেন, আরবের জমিনে যারা গিয়েছেন তারা দেখেছেন হেরা পর্বতের গুহাটা কিন্তু জমিন থেকে অনেক উপরে, অনেক উপরে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 40 দিন হেরা গুহার ওই প্রান্তরের মধ্যে সুন্দর করে থাকতেন। সকাল সন্ধ্যা এমন সময় চলে যায়, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে যাইতেন। নবী ওই জায়গা নিয়ে নবীরে খাবার দিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে একদিন দুই দিন যায়, প্রত্যেক দিন যায় খাবারগুলো দিয়ে আসে।
অনেক কষ্ট হয় এত উপরে উঠতে। এখনকার তো রাস্তা করে দেওয়া হয়েছে, আগেরকার জুড়ে কোনো রাস্তা তেমন ছিল না, এখন রাস্তা করে দেওয়া হয়েছে, তারপরে মানুষের উঠাটা খুব কষ্ট হয়ে যায়। আগের 1400 বছর আগে ওই জায়গায় তেমন ভালো কোনো রাস্তাই ছিল না। পাহাড়ের পাথরগুলা বেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত ভালোবাসা নিয়ে ওই পাহাড়ের চূড়ায় সুন্দর করে উঠে যায় আর আমার নবীর জন্য খানা নিয়ে আসে। 40 দিনের মাথায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন পাহাড়ের উপরে যখন উঠে যায়, এমন আজকে কষ্টটা যেমন বেশি বেশি হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট দেখে আল্লাহর নবী রাহমাতুল আলামিন তারে পাহাড়ের চূড়ায় উঠে দেখে আমার নবী রাহমাতুল আলামিন মুস্কি মুস্কি হাসি মুবারক হাসে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর জোর করে চোখ দিয়ে পানিগুলো ফেলে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা গো, তুমি কান্দো কেন? কি তোমার মনের ব্যথা কোন কারণে তুমি কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাথর বেয়ে আমি পাহাড়ের চূড়ায় উঠলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম আপনি আমার কষ্টের ব্যথায় ব্যথিত হয়ে সহযোগিতার জন্য একটু সামনে এগিয়ে আসবেন। আপনি আমার কষ্ট থেকে আমি দেখতেছি আপনি রহমাতুল আলামিন, আপনারা হাসতেছেন, কারণটা বুঝি নাই। আল্লাহর নবী রহমাতুল আলামিন ডাক দেয়া বলে, খাদিজা, তুমি জানো না তোমার ব্যথার কারণে আমি নবী রহমাতুল আলামিন হাসি না রে। ও খাদিজা, আজকে 40 দিনের মাথায় এই দিন যে তুমি আমারে খাবার নিয়ে আইসা খাওয়াইতাম, একবার পাহাড়ের চূড়ায় উঠতা, আবার নিচের মধ্যে নেমে যাইতা। খাদিজা রে, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তুমি খাদিজার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ তুমি খাদিজারে সালাম আমার আল্লাহ জানাইছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমরার নির্দুনিয়ার দন। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমরার নির্দুনিয়ার দন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের। দেখে আপনার মোসে যাওয়া পাগবতী হল খাদিজা, আপনার বানাইল আপনের আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের জীবন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা, তুমি যে কষ্ট করো এই কারণে আমি মুস্কি হাসি মুবারক আমি দেই নাই। আমার দেওয়ার কারণ হলো তুমি যে আমি নবীর এত ভালোবাসো, আমি নবীর এত মহব্বত করো, আমার প্রেমের কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি খাদিজারে আমার আল্লাহ সালাম জানাইছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যারে সালাম দেয় ইজ্জত বাড়ে না কমে? এ বাবা যখন বাড়ে না কমে? আরে আল্লাহর সালাম পাওয়াটা তো এটা ইজ্জতের বিষয়। ইজ্জত পাইলো, সম্মান পাইলো কার কারণে? রহমাতুল্লিল, আওয়াজ দেখো, রহমাতুল্লিল নবীজির কারণে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা এবার বাজান আমার আরো একটু বাড়ায় দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা, এখন তো তোমার কান্নার কথা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যদি আমরা কেউ যদি কইতো জান্নাত থেকে আপনার জন্য সালাম আইছে,
এই বেড়া দেখলেন কালকার তেলা শৈল ধরুন যাইলে হইলেন, ঠিক না বেটি? ঠিক না? ইয়ো আমার জান্নাত থেকে সালাম দিছি, আমার পাওয়ার তো বেশি, কথা বলে একটু উজবে, সালাম দিলে একটু শুদ্ধ করে দিন লাগবো, ঠিক না? ঠিক। আমরা এমনি যে অবস্থা, আল্লাহ নবী রহমাতুল আলামিন ওনার স্ত্রী হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজটা একটু বাড়ায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে মানে, এরে খাদিজা এখন তুমি কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহব্বত, আপনার নবীর ভালোবাসার মধ্যে যে এত সম্মান, আমি খাদিজা তো আগে বুঝি নাই। আপনার নবীর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি খাদিজার মতো গুণরে আমার আল্লাহ সালাম জানাইছে, করে বলেন সুবহানাল্লাহ। আমার ডাক দেয়া মানে খাদিজা, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসার কারণে আমি ইজ্জত নাই, আমার মানুষ আমি ইজ্জত দেব, সম্মান দেব, কারণে আমার নবী রে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইজ্জত আমার আল্লাহ কেন দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমার নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ার রহমত, আখিরাতের রহমত, মরণের রহমত, কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত, সমস্ত জায়গার জন্য আমার কামলেওয়ালা নবীরে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন কইরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। বলেন আল্লাহু আকবার। এই রহমতের সাথে যার কানেকশন হবে, এই রহমতের সাথে যার মুলাকাত হয়ে যাবে, আমার আল্লাহর জাহান্নামের আগুনও তার স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। এই কারণে নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি ওয়া রাআ মান রাআনি। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা রে, ঈমানের শহীদ যারা আমি নবীরে দেখবে, আমি নবীরে যারা মহব্বত করছে, আমি নবীরে যারা দেখছে, আমি তারার বেলায় ঘোষণা দিলাম, লা তামাসসুন নারু মুসলিমা, আমার ওই উম্মতেরে আমার আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। বলেন আল্লাহু আকবার। নবীরে যারা দেখবেন, নবীরা যারা দিদার পাইবে, সাহাবীরা যেমন নবীরে পাইছে, নবীর দিদার সাহাবীরা লাভ করেছে, এই কারণে সাহাবীরা বাজান আমার আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠি? কারণ হলো নবীর সাথে তার সংস্পর্শ, নবীর সাথে তাদের কানেকশন হয়ে যায়। এই কারণে বললাম কেন, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর আমার নবীর কদম মুবারক থেকে আমার কামলেওয়ালা নবীর খেদমত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আচ্ছা বলেন তো, কেউ যদি আমার বাড়িতে বা আপনার বাড়িতে, কারো বাড়িতে 10 বছর কোন কেউ যদি কাজ করে, আপনার খেদমত করে, 10 বছরের ভিতরে একদিনের জন্য হলেও মালিকে তার সাথে ব্যবহার একটু খারাপ হইতে পারে কি পারে না? আওয়াজ শুনে পারে কি পারে না? আরে একদিন কেন, একদিনের লাগি যে আমরা কামলা আনি, যদি একটু কাজটা একটু নরম করে, এরপরে কি ওই চিল্লাচিল্লি শুরু করে, এই মিয়া তোমার আনলাম 300-400 টাকা দিয়ে, বেল যে যাইতেছে বেড়া দেখোস না, ঠিক না বে ঠিক? এটা হলো একদিনের সিস্টেম। অথচ নবী বলেন, যদি আপনারা কামলা আনেন, যারা শ্রমিক যারা তারা কাজ করে, যদি আপনার বাড়িতে কাজ করে, সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ তারা তো ভুল কইরা লাইতে পারে, কতবার ক্ষমা করুম? আল্লাহ নবী বলেন, একদিনের বার 70 বার একদিনে মাফ করুন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? আচ্ছা কোন যা 70 বার যদি মাফ করেন, এর মনে করেন সিম গাছ হয়ে আছে 60টা, 10 বারে 10টা কাটতে লাইছে, আর যাউন লাগতো না সামনে বেড়ারে, কিন্তু এনই কয়বার দিব, ঠিক না বে ঠিক? রে 3-4 মাস হয়েছে এটা দিতাম। আমাদের হলো এই সিস্টেম। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খাদেমে রাসূল যাকে বলা হয় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 10 বছর আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে তাইকা নবীর খেদমত করছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, আমার নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলে, আনাস রে, তুই যে আমার নবীর 10 বছর আমার নবীর কদম মুবারকে সিনি নবীর খেদমত করেছো, জানতে চাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার মুবারক তোর সাথে কেমন করেছে, তুই মনে কোনোদিন কষ্ট পাসনি, জানতে চাই। ওই সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা জানো না আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে আমি 10 বছর ছিলাম, একটা
সেকেন্ডের জন্য আমি দেখি নাই আমার নবী আমার এত কথা বলেছে, যেই কারণে আমি মনে ব্যথা পাইতে পারি। 10 বছরের ভিতরে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্র মুবারকের ব্যবহার আমার কামলেওয়ালা নবী আমার সাথে করেছে। আমার মনে চাইছে নবী যতদিন রাখতো ততদিনই আমার নবীর কদমে আমি থাকতে পারতাম, আমি বেজার হইতাম না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান আমার, ওই নবীর সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদিন দাওয়াত দিয়েছে। আনাস বিন মালিকের বাড়িতে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি দাওয়াত যদি কবুল করেন আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আমার বাড়িতে আপনারে কোনোদিন নিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে না, হুজুর আপনার লগে 10-12 চলাফেরা, একদিনও বাড়িতে নিতে আসছি না, তবে আজকে একটু দাওয়াতরা কবুল করলে, আমি গরিব মানুষ। অনেকে ছোট করে এরকম বলে যে আমি গরিব। যাই হোক, দাওয়াত দিলে দেওয়া এটাও সুন্নত, দাওয়াত রাখাও সুন্নত, দাওয়াতে অংশগ্রহণ করাও সুন্নত। ধরে বলেন সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে রাখতে হয়। আচ্ছা, এবার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি একটু দাওয়াত কবুল করে নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত কবুল করে ওনার বাড়িতে গেলেন। সুন্দর করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ওনারে খানা মুবারক খাওয়াইলেন। খাওয়ানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনাস, আমার হাতটা মুছার জন্য তুমি একটা তলা দাও, অথবা একটা ব্যবস্থাপনা করে দাও কোন জিনিসের মধ্যে আমি হাতটা ধুইতে পারি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের ভিতর থেকে একটা রুমাল আইনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারকের মধ্যে দিয়েছে। দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রুমালের মধ্যে সুন্দর করে নিজের হাতটা সুন্দর করে হাত মুবারকটা মুছে নিলেন। আর 2-1 সাহাবী তারাও মুছার পরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, তোয়ালটা দেন, আমি সুন্দর কইরাম ভালো করে এখন তখনকার যুগের যেটা দিয়ে কাপড় পরিষ্কার করতো এটা দিয়ে আমি তোয়ালটা সুন্দর করে ধুয়ে দে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বলে, আনাস, এই কাপড় তুমি পানি দিয়া ধৌত করার দরকার নয়। কই, ইয়া রাসূলুল্লাহ, পানি দিয়া সাবান দিয়া যদি ধৌত না করি এটার ময়লাটা কেমন ভাবে পরিষ্কার হবে? ময়লা তো পরিষ্কার হবে না। আমার নবী ডাক দিয়ে বলি, আনাস, এই রুমালটা তুমি পানি দিয়া ধৌত করার দরকার নয়, সাবান দিয়া ধৌত করার দরকার নাই। এই রুমালটা নিয়ে তুমি সুন্দর করে আগুনের ভিতরে নিয়ে তুমি দূরে রাখো। বলেন আল্লাহু আকবার। আগুনে ধরলে রুমাল ফুরবো না থাকবো? কেউ কথা বুঝাও, কেন ফুরবো না থাকবো? বেশি বেজার লাগতো না, খালি আমার এই মাফলারটা নিয়ে দেখে পরীক্ষা করে রাখেন, ঠিক না? ঠিক, এটা দিতে দেরি কিন্তু ফুরতে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আগুনের ভিতরে এই তোয়াল দিলে, তোয়াল সুতার তোয়াল কাপড়, এই কাপড়টা তো ইয়া রাসূলুল্লাহ পুড়ে যাবে, আগুনে পুড়বে, এটা তো কোনোদিন থাকতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, হযরত আনাস, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে। ও ইয়া রাসূলুল্লাহ, এটা আগুনের মধ্যে রুমালটা দিলে এই রুমালের সাথে তো আমাকে গুনে খাতির করতো না। আল্লাহর নবী বলেন, আমি বললাম আজকে খাতির করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগুনের রুমালের সাথে খাতির করবে, এটা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই, জীবনে এমন জিনিস আমার কোনোদিন আমি শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আগুনের রুমালের সাথে কেমন ভাবে খাতির করতে পারে ব্যাপারটা নয়। আল্লাহর নবী আনাস রে, এটা পরে হবে, আগে তুমি আগুনের মধ্যে রুমালটা দাও, রুমাল দেওয়ার পরে তারপরে আমি কামলেওয়ালা নবীরে তুমি রেজাল্ট জানাও, ফলাফল জানাও, এরপরে তোমার বাড়ি থেকে আমি বিদায় নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আমার, বন্ধুরা আমার, এই কাপড়ের রুমালটা নিয়ে এবার সুন্দর করে
যে মাত্র আগুনের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে রুমালটা অনেক ময়লা ছিল বাজান আমার। এই ময়লার রুমালটা যেই মাত্র আগুনের মধ্যে দিয়েছে, দেওয়ার পরে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে আস্তে আস্তে রুমালটা সাদা হওয়া শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বাবাজিরা আমার, আল্লাহর নবী রহমাতুল আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা আগুনের মধ্যে ধরেছে। উনি তাকায় দেখে আগুনে ময়লাগুলা খায়া ফেলাইতেছে, আর রুমালটা আস্তে আস্তে দবদবে সাদা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল আলামিনের সাহাবী, কলিজার টুকরা সাহাবী, খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালটা এমন ভাবে ধরে নইলেন, ধরে ধরে দেখতেছে নিজের চোখের মধ্যে ময়লাগুলা আগুনে খায়া ফেলাচ্ছে, আর রুমালটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। হযরতে আনাস বলে, আল্লাহ, আমার জীবনে এমন ঘটনা জীবনে কোনোদিন দেখি নাই। আগুনে যে কাফরের সাথে ভালোবাসে, আগুন যে কাফরের সাথে সম্পর্ক করে, আগুন যে কাফরে মহব্বত করে, আমি আনাসে আমার জীবনে কোনোদিন দেখি না। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে রুমালটা যখন একেবারে আগের চাইতে আর নতুন দবদবে একবারে সাদা পরিষ্কার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলেন, গিলাফ থাকবো নি? আগুনে দিলে গিলাফ থাকবো না পরিষ্কার? এমন সময় বাবা আমার, বাজান আমার, গভীর মনোযোগ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমালটা যখন একেবারে পারফেক্ট, যখন বাজান আমার সাদা হয়ে গেছে, এটা লইয়া যায় রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকের সামনে যায় সুন্দর করে বসে গেলেন রুমালটা লইয়া। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, তুমি রুমাল নিয়ে এমনি ভাবে বসে রইলে কেন? তুমি তো কোনো কথাও বলো নাই। হযরত আনাস ডাক দিয়ে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে দৃশ্য আমি সাহাবী আমার চোখের মধ্যে আজকে আমি নিজের চোখে দেখলাম, এরপরে আমার জবান দিয়ে আর কোনো দ্বিতীয়বার কথা আসার কথা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আনাস, কি তুমি দেখলা? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই রুমালটা আমি যাতে পানি না লাগাই, এটার মধ্যে সাবান সুটা দিয়ে যাতে আমি ভালো করে দৌত না করে পানি যাতে না লাগায়া আগুনের মধ্যে যাতে দিয়ে আমি এটা সব সময় পরিষ্কার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগুনের সাথে যখন আমি রুমালটা দিলাম, আগুনের রুমালটা পুরার কথা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আগুনে তো আমার রুমালটা পুরাইল না, আগুনে তো আমার রুমালটারে জ্বালাইল না, না জ্বালাইয়া আগুনটি আমার রুমালের সাথে বন্ধুত্ব করেছে। বলেন আল্লাহু আকবার। আগুন আমার রুমালটা জ্বালাইল না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হযরত আনাস, আল্লাহ রাব্বুল আলামিন আমি কামলেওয়ালার নবীরে রাহমাতুল লিল আলামিন বানাইলো। রাহমাতুল লিল আলামিন আর হাত
মুবারকের সাথে যার সংস্পর্শ লেগেছে, আমি নবীর হাত মুবারকের সাথে যার মহব্বতের কানেকশন হয়ে গেছে, এটারে দুনিয়ার আগুনে কেন আমার আল্লাহর জাহান্নামের আগুন এটারে জ্বলাইতে পারবে না? বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ যদি পড়ে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ যদি পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদানের কালে থাকিবে নবী গো আমার সামনে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মরণের সময় আল্লাহর নবী রহমাতুল আলামিন যে উম্মতের সামনে যারে দিদার দিবে, আল্লাহর কসম তার মরণের যন্ত্রণা জীবনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একখানা হাদিস আছে বাজান, আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফ একটা কিতাব লিখলেন। এই শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস উল্লেখ করেন, যে হাদিস আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আম্মারা ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে যখন গেছে আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মারা ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তলোয়ার এমন ভাবে চালাচ্ছেন কাফেরের দলেরা রে, আমার নবীর বিরুদ্ধে আইসা এই উহুদের জমিনে আমার নবীর বিরুদ্ধে তোমরা তলোয়ার চালাই না, তলোয়ার দললাম। আমরা সাহাবীরা জীবিত যতক্ষণ পর্যন্ত আছি আল্লাহর কসম করে বলি নে, আমরা নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে জীবন দিব, তারপরে আল্লাহর নবী রহমাতুল আলামিনের শরীরের মধ্যে আঘাত লাগতে দিব না। আমার নবীরা যখন কাফেরেরা চতুর্দিক থেকে যখন তীর মারতে আরম্ভ করে দিলেন উহুদের ময়দানে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মারা ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে লম্বা করে বুকটা বাজান আমার সামনে পেতে দিলেন, ডাক দিয়ে বলে কাফেরেরা রে, যত তীর মারতে থাকো আমার বুকে মারো, যত তীর মারতে থাকো আমার শরীরে মারো, কিন্তু আমি জীবিত থাকতে আমার কামনেওয়ালা নবী রহমাতুল আলামিনের শরীরের মধ্যে কোনো তীর আমি লাগতে দেব না। বন্ধুরা বাবারা আমার, এমন ভাবে কাফেরেরা তীর মারতে লাগলেন, মুসুন্দরের বৃষ্টির মতো এমন ভাবে তীর মারতে লাগলেন। তিনটা তীর আইসা হযরত আম্মার ইবনে ইয়াজিদ আম্মার ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা লাগছে একেবারে রান বরাবর একটা তীর লেগে গেছে, আর একটা হাঁটু বরাবর একেবারে হাঁটুর গোড়ালিটা যে জায়গার মধ্যে হাঁটুর কোটাটা থাকে এই জায়গায় আরেকটা লাগছে বাজান আমার পায়ের গোড়ালির ভিতরে এমন ভাবে বিচ্ছে, সাহাবীরা এমন টানাটানি টানলেন, তারপরেও কিন্তু তীরটা খোলা সম্ভব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা তীর এমন ভাবে বেঁধে পড়ার পর আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার আম্মারারে তাড়াতাড়ি নাও, আমি নবী রাহমাতুল আলামিনের কাছে আমার আম্মারারে সুন্দর করে হাজির করে দাও। হযরত আম্মারাকে নিয়ে এবার মুসলমানদের তাঁবুর মধ্যে নিয়ে সুন্দর করে দেওয়ার পর দুইটা তীর টেনে 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 সুন্দর করে খুলছে। এখনকার যুগের তো বাজান আমার আর অবশ করার ইঞ্জেকশন 1400 বছর আগে এমন সিস্টেম ছিল না, আছে? হ্যাঁ, আরো যুদ্ধের মাঠ পাবেন কোন জায়গায়? সুযোগ হইতে নাই, অস্ত্রোপচার পদ্ধতি তো তখনকার যুগ এই সিস্টেম ছিল না। বন্ধুরা বাবাজিরা আমার, দুইটা তীর খুলছে, একটা রানেরটার হাঁটুর মাঝ বরাবর, কিন্তু গোড়ালির ভিতরে যেটা এমন ভাবে ঢুকে গেছে, তীরটা যায় গোড়ালির নিচে ভিতরে হাড্ডির সাথে এমন ভাবে প্যাঁচ লেগে যায়, টানতেছে খুলে না, টানতেছে এমন ভাবে খুলে নাই না। কোনার পরে যন্ত্রণা অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে কাফেরের সাথে যুদ্ধ করে, এমন সময় হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম
ব্যথা যখন দূর থেকে পাইল, ব্যথা যখন আস্তে আস্তে বাড়ে যায়, আল্লাহর নবীর সাহাবী একজন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মার অবস্থা বেশি ভালো নয়, তীরটা এমন ভাবে লেগে গেছে, আম্মার তীর এই যেটা নেই, ইয়া রাসূলুল্লাহ, তীর তো আর এটার ভিতর থেকে বাগির হয় না, যন্ত্রণা বেশি হয়ে যায়, রক্তক্ষরণ এমন পরিমাণ হয়েছে, রক্তে মাটিটা ভিজে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত ভালোবাসার কারণে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত শরীর থেকে যাইতে যাইতে বাজান আমার কিতাব প্রমাণ করে মাটিটা একেবারে পানিয়ে যেমন ভাবে বেশে গেলে যেমন হয়ে যায়, ওনার পা থেকে নিচে রক্ত এমন ভাবে যাইতে যাইতে শরীরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, শরীরটা আস্তে 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 সাদা সাদা হয়ে যাচ্ছে, শরীরের রক্ত একেবারে নাই বললেই চলে। রক্ত শূন্যতা যখন দেখা যায়, একেবারে শেষ প্রান্তের মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা আনগু ডাক দিয়ে বলে, রে আমার নবীর সাহাবীরা রে, আমারে যে জায়গায় পারো যেমনি ভাবে পারো আমার নবী কই রে, আমার রহমাতুল লিল আলামিনের সামনে নিয়ে আমারে তাড়াতাড়ি হাজির করে দে, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে একবার আমি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক একবার দেখে নিই। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সুন্দর করে দুইজন সাহাবী তারা সুন্দর করে কুলে তুলেছে, কুলে তুলে হাঁটতে তো পারে নাই, কুলে তুলনা নিয়ে সুন্দর করে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে হাজির করে দিলেন। দেওয়ার পর আমার নবীরে আম্মারা ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মহব্বতে আমি বিবি সাল্লাম বাড়ি থেকে বিবিরে বিদায় দিয়ে আসলাম, সন্তান বাড়ি থেকে বিদায় দিয়ে আসলাম, মারে বাড়ি থেকে বিদায় দিয়ে আসলাম, বাবারে বাড়ি থেকে বিদায় দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে এখন আমার দুইটা জিনিস চাওয়ার আছে, আপনি আমার দুইটা আবদার আপনি পূরণ করবেন না, আপনি বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, এরে আম্মার, আমি তোর সাথে ওয়াদা দিলাম, এখন যেটা দুইটা ওয়াদা, যেটা কথা দাবি তোমার আমারে বলবা আমি তোরে পূরণ করব। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এখন মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার শরীরে আর কোনো শক্তি নাই, রক্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় হয়ে গেলে আমার ফ্যামিলির বাটটা, আমার ফ্যামিলির জিম্মাদারিটা ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে নেবেন। আল্লাহর নবী কই, তোমার এই দাবিটা আমি কবুল করে নিলাম। দ্বিতীয় আবার হযরত আম্মারা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার আমার আছে, আবদারটা আপনি আমারে পুরো করবেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দাবি আপনি আমারে পূরণ করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, আর দাবিটা তোমার দ্বিতীয় দাবি কি আমি জানতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার এখন মনে চাইতেছে দুনিয়ার কোনো খাবার আমার মনে চাই না, দুনিয়ার কোনো পানি আমার মনে চাই না, দুনিয়ার কোনো জিনিস এক মুহূর্তে আমার মনে চাই না। আমার মনে চায় আমি দুনিয়ার জমিন থেকে এখন বিদায় হয়ে যাব। আমার মনে চায় আমার এই মাথাটা আপনি নবীজির রান মুবারকের উপরে একটু রাইকা যদি আমি ঘুমায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার আম্মারা আমি নবীর মহব্বতে বুক লাগায়া দিয়েছে, তারপর কাফেরের তীর আমি নবী আমার আম্মারা দেই নাই। বিবি সাল্লো বাড়ি থেকে, মা সাল্লো বাড়ি থেকে, বাবা সাল্লো বাড়ি থেকে, তারপরও আমি নবীর মহব্বত ছাড়ে না। এ আমার সাহাবীরা, আমার আম্মার তো একটা জিনিস চাইছে, আমি নবীজির উরু মুবারকের উপরে মাথাটা রাইখা একটু সুন্দর করে ঘুমানোর জন্য। যারে যা আমার আম্মার আরে তোরা কুলে নে, আমি নবী সুন্দর করে আমার উরু মুবারকটা সুন্দর করে বিছায়া দে, আমার উরু মুবারকের উপরে আম্মার আরে শোয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরে সুন্দর করে এমন ভাবে দুইজনে ধরছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর কইরা এমন ভাবে সুন্দর করে বিছায়া সুন্দর করে উরু মুবারক রান মুবারক মাটির মধ্যে যুদ্ধের ময়দানে সুন্দর করে এমন করে দিয়েছে। দেওয়ার পর এবার হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনারে নিয়া আমার নবীজির উরু মুবারকের উপরে সুন্দর করে যখন শোয়া দিছে, উনি এবার ডান হাতের তালুটা এমন গালের ভিতরে দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের উরু মুবারকের মধ্যে সুন্দর করে এমন ভাবে শুয়ে যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে বলি, আম্মারা রে, তোমার এখন তীরের
বুকের ব্যথা তোমার কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উরু মুবারকের উপরে আমার মাথাটা যখন আমি রাখলাম, আমার ব্যথার কথা জীবনে আমার মনে হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে আম্মারা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় এই মুহূর্তে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার মনে হওয়ার আর সময় মনে হওয়ার আমার বেশি নাই। আমি তাকায় দেখি রে, আমি তাকায় দেখি দুনিয়ার জমিনের সময় আমার বেশি নাই। হযরতে আজরাইল সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, আম্মারা রে, টেনশন করবে না। তুই যেমন ভাবে আমি নবীর মহব্বতে দুনিয়ার জমিনে জীবন দিলি, এই জীবনের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন তোরে দান করব, যেই জীবন হলো চিরস্থায়ী জীবন, যেই জীবন হলো চিরস্থায়ী জীবন, যেই জীবনের মধ্যে একবার ঢুকলে, যে নিয়ামতের মধ্যে একবার ঢুকলে আর আমার আল্লাহ তোরে জীবনে কোনোদিন ফেরত দিবে না। হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের এই উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা একবার মহব্বতের নজরে আমার নবীজির চেহারা মুবারকের দিকে সুন্দর করে তাকায় রইলেন। তাকাইয়া এমনই ভাবে সুন্দর করে তাকায় একটা মুস্কি হাসি মুবারক আল্লাহর নবীর সাহাবী দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা আনোয়ারের দিকে এবার এমন ভাবে সুন্দর ভাবে তাকাইলেন, আস্তে আস্তে বাজান আমার চক্ষুটা আস্তে আস্তে সুন্দর করে বন্ধ করে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে জোর জোর করে সুন্দর পানির ফোঁটা মোবারক ফেলে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেঁদে দিলেন, কারণটা জানতে চাই। তোমরা জানো না আমার আম্মার তো আম্মারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আম্মার না আপনার এবার উরু মুবারকের মধ্যে ঘুমায় গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয় বলে, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মার এই মর্যাদা দান করেছে। ইন্তেকালের সময় আমি কামনেওয়ালা নবী রাহমাতুল আলামিনের উরু মুবারকের মধ্যে আমার আল্লাহ তার ইন্তেকালটারে কবুল করে নিয়েছে। আমার কামনেওয়ালা নবী রাহমাতুল আলামিন এবার ডাক দেয় বলে, আমার আম্মারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আম্মারা ইবনে জিয়াদ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, জানতে চায়। আপনি বলেছেন মরণের যন্ত্রণা অনেক হবে, মরণের যন্ত্রণা অনেক হবে, কত কঠিন হবে। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মরণের যন্ত্রণা মানুষের কত হয় জানতে চাই। নবী বলেন, একটা ছাগলের তরতাজা একটা ছাগলের চামড়াগুলা সুন্দর করে শোনায় জীবিত অবস্থায় এর শরীরের মধ্যে যদি আপনি মরিচ লাগান, লবণ লাগান, এটার যেমনভাবে যন্ত্রণা হয়, মরণের যন্ত্রণা আরও তার চাইতে অনেক গুণ বেশি হবে। এটা হলো মরণের যন্ত্রণা হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আম্মারে মরণের সময় ইন্তেকালের সময় কতটুকু যন্ত্রণা হয়েছে জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, তোমরা জানো না আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের সামনে, আমি নবীর সামনে আম্মারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার উরু মুবারকের মধ্যে থাইকা তারে আমি বললাম, একটা শিশু মা দুধ খায় যেমন ভাবে আরামে মায়ের কোলে ঘুমিয়ে যায়, আমার আম্মারা এমন আরামে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই কারণে আশেক সুন্দর করে বলে, আমার মওতের নিদানের কালে থাকিবেন নবী গো আমার সামনে, আমার মওতের নিদানের থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন দিবে, এ থাকিবেন নবী গো আমার কবরে, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবান খুলে বলেন আল্লাহু আকবার বাজান আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে এরে আমার সাহাবীরা আমার আম্মার আমার রান মুবারকের উপরে এমন বয়ান শুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি আমি তোমাদেরকে জানায়া দিলাম আমার আম্মারারে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে তার জান্নাতে নেওয়ার জন্য বলেন আল্লাহু আকবার এ বন্ধুরা আমার গভীর মনোযোগ মরণের সময় ইন্তেকালের সময় রাহমাতুল লিল আলামিন যদি উম্মতের সামনে থাকে এই উম্মতের কোনো মরণের যন্ত্রণা হবে না এই উম্মতের জাহান্নামের আগুনের কোনো ভয় থাকবে না বলেন আল্লাহু আকবার এজন্য নবী বলেন লা তামাসসুন নার মুসলিমা রাআনি ওয়া রাআ মান রাআনি ইমানের সহিত যে আমি নবীরে দেখবে ইমানের সহিত যে আমি নবীর দিদার যে পাবে আমারে যে দেখবে আমি নবী বলে দিলাম জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবীর দিদার যদি পাই আর নবীর দিদার পৃথিবীতে মানুষ পাইছে কি পাইছে না কারণ পাইছে কি পাইছে না জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী লিখতে গিয়ে একজনে লেখেন জালালউদ্দিন সুয়ুতী রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআ মাররাতিন ফি কারিয়াতি সুয়ুতিন মুসাফফা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার সুয়ুত গ্রামের মধ্যে একদিনে নবীরে 7 বার দেখছে 7 জায়গায় জুড়ে বলেন সুবহানাল্লাহ নবীজি দুনিয়া থেকে পর্দা করার আসো প্রায় 700 বছর পরে 700 বছর পরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রামের মধ্যে একদিনে নবীরে 7 বার দেখছে সুয়ুত গ্রামে যদি নবী 7 বার দেখা দেয় উজলাবরের জমিনে নবী দেখা দিতে পারে কি পারে না কি আওয়াজ করে এখন পারে কি পারে না এই দেখতে গেলে পাইতে গেলে দেখতে গেলে দেখার কাজ করার দরকার আছে না নাই হ্যাঁ আছে আছে কাজ করতে হবে আপনাকে আমাকে নবীর দুরূদ বেশি পড়ি কেন দুরুদে নবী দিদার দেই এন বলেন যে হুজুর দুরুদে পড়ি কিন্তু নামাজ কি পড়া লাগতো না কেন হুজুর কাল সারা দিন ভাই দুরুদে পড়ে নামাজ লাগতো না কাল দুরুদে পড়ে না প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে আপনি 5 ওয়াক্ত নামাজটা কায়েম করে পড়েন এটার পাশাপাশি দুরূদ শরীফটা আপনি বেশি বেশি পড়েন আল্লাহর কসম যদি আপনি আমলগুলো সঠিকভাবে করে যাইতে পারেন আপনার ঈমানের কারণে আপনার মহব্বতের কারণে মরণের 1 সেকেন্ড আগে হলেও নবীজির দিদার আপনার নসিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ দিদার দিবে নসিব আপনার হবে যদি দিতে পারেন জিনিসগুলো করতে পারেন কারণ নবীর দুরূদ হচ্ছে এমন একটা আমলের নাম এমন একটা জিনিসের নাম এটার মতো এত পারফেক্ট জিনিস খুব কম আছে কারণ একটা হাদিস আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শেফা শরীফের মধ্যে হাদিসটা আসছে উনি বলেন যে আমি একদিন নবীদের সাথে সফর সঙ্গী হইলাম মানে নবীদের সাথে যাইতে লাগলাম একটা পাহাড়ের পাশ দিয়ে যখন যাচ্ছি আমি হঠাৎ করে কানটা লাগায় দেখি কে জানি আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে আমার নবীরে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন এই সালামটা না জানি কে দিচ্ছে এই জায়গার মধ্যে কোনো মানুষ আমি পাই না কোনো মানুষ দেখতেও পাই না কোনো কিছু নাই কে জানি এটা দিল এই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এখানে কোনো মানুষ নাই একেবারে পাহাড় নির্জন এলাকা কোনো মানুষ নাই কোনো কিছু নাই তারপরে আপনারে সালামটা দেখে আমি আমার কান দিয়ে পরিষ্কারভাবে আমি শুনতে পেলাম আপনি সালাম দিচ্ছে আপনার নবীরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে এরে আলী উনজুর ইলা হাযিহি শাজারা ওই পাথরটার দিকে তুমি সুন্দর করে লক্ষ্য করো হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকাইলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে এই পাথরটাই আমি নবীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে আমি কামনেওয়ালা নবীরে সালাম দিয়েছি বলেন আল্লাহু আকবার হযরত আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো মায়ার নবীজি পাথরে সালাম দিবে কেমনে পাথরের তো জবান নাই পাথরের তো জবান থাকতে পারে না আমরার মতো জবান পাথরের নাই পাথর আপনি নবীরে সালাম দেয় কেমনে আমার নবী বলেন বুইস্তু ইলান নাসে কাফাতাও ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আল্লাহর নবী ডাক দিয়ে বলে এরে আলী আমি খালি মানুষের নবী না আমি খালি জিনের নবী না আমি তো খালি শুধু ফেরেশতার নবী না ইনসানের নবী না আল্লাহর तमाम কায়নাতের মধ্যে যত সৃষ্টি আমার আল্লাহ বানাইছে
হইটা এটা জড় পদার্থ, হোক এটা জীব পদার্থ, জড় পদার্থ, জীব পদার্থ, যাই বলেন, মানুষ বলেন, জিন বলেন, ইনসান বলেন, যা কিছু বলেন, আল্লাহর তামাম কায়নাতের মধ্যে যত সৃষ্টি আমার আল্লাহ বানাইছে, সব সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কামলেওয়ালারে সবার জন্য নবী বানাইছি। বলেন আল্লাহু আকবার। এরে আলী, আমি শুধু মানুষের নবী না, আমি শুধু জিনের নবী না রে, আমি তো পাথরের নবী। কারণ দুনিয়ার মানুষে আমারে না চিনতে পারে, দুনিয়ার মানুষে আমারে ইজ্জত না করতে পারে, কিন্তু পাথরে কিন্তু আমি নবীরে চিনতে ভুল করে নাই, পাথরে কিন্তু আমি নবীরে ইজ্জত করতে ভুল করে নাই। হযরত আলীরে ডাক দিয়ে বলে, আলী রে, এটাই পাথরটাই সুন্দর করে আমি নবীরে সালাম জানাই। সেই পাথরটাই আল্লাহ নবী রহমাতুল আলামিনের সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহেরবানি করে আমার অনুমতি দেন, আমি আলী যাইয়া এই পাথরটার মধ্যে একটা সুমা খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আলী পাথরের মধ্যে চুমা খাইবা কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাথরটার ভিতরে আপনার নবীর এত মহব্বত, এত নবীর ভালোবাসা আছে, আপনার নবীরে সালাম জানাইছে, যে আপনার নবীরে সালাম জানাইছে, নবী গো, আমি আলী যদি তারে চুমা না খাই, আমি আলীর মনে শান্তি লাগবে না। বলেন আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বা ও নো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় মনকে বা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কথা বলেন ঠিক না বেঠিক? মরণের সময় সাকারাতুল মাউত, যেটার মৃত্যুর বিছানা বলা হয়, এই মৃত্যুর বিছানার সময় মানুষ যখন জবাব বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থায় আমরা করি কি, বাজান ফলের রস নিয়ে দেই, আঙ্গুরের রস, আপেল, এবার পরে কমলার রস, বিভিন্ন রস নিয়ে আমরা দিই, তারে পানি খাওয়াই, খাওয়াই কি খাওয়াই না, শুকায় গেছে জিব্বাটা, একটু পানি দে, জিব্বাটা শুকায় গেছে, একটু বাজান আমার। এমন সময়টা যখন সাকারাতুল মাউত হয়ে যায়, ইন্তেকালের সময় যখন হয়ে যায়, ও বন্ধুরা আমার, তারে আপনি যত রস আপনি দেন, যত পানি দেন, এমনভাবে সাতটা সাগরের পানি একসাথে করে যদি তার ভিতরে ঢেলে দেন রে বন্ধুরা আমার, সব আপনি ডালতে পারবেন, কিন্তু তার মরণের যন্ত্রণা এমনভাবে তার ভিতরটা শুকায়া যাবে, যত পানি ডালেন এটা জীবনে বিজানি কোনোদিন সম্ভব হবে, দুনিয়ার পানিতে সম্ভব হবে না। কিন্তু এই সময়, এই সাকারাতুল মাউত, মৃত্যুর বিছানার সময় গো, রহমাতুল লিল আলামিন নবীরে যদি উম্মতে নবীর দিদার পায়, নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকায় থাকবে, তার পানির যন্ত্রণা মুহূর্তের মধ্যে মিটে যাবে, আর তার পানির যন্ত্রণা ভিতরে কোনোদিন অনুভব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, সময়টা কারো আগে কারো পরে আসবে কি আসবে না? আওয়াজ করে আসবে কি আসবে না? না একজনে হাত তুলে কইতাম যে হুজুর আমি মরতাম না, আছে সুযোগ, বড় বড় মানুষ মরবো। আমি মনে হয় 15-20 দিন আগে একটা জমির ব্যাপারে একটু কথা বলার জন্য আমাদের একজন সরকারি আমিন ছিল, যে ইয়ার ফরিদ আমিন, আমি গেছিলাম তাদের বাড়িতে, আমাদের একজন টিচার সহকারে। বাজান একটা বাড়ি যে বানছে, আমার মনে হয় কোনো মন্ত্রী এমপির বাড়িও তার বাড়িটার কাছে ফেলি। গ্রামের মধ্যে একেবারে শখের মধ্যে এত সুন্দর করে একটা বাড়ি, 3 তলা কমপ্লিট, এমনিতে হয়েছে, পুরোটা সাজাইতে পারে না, ভিতরে কি পরিমাণ নকশা যে ভিতরে করতেছে, আমি খালি ঘুরে ঘুরে দেখছি। বাকিরা রেখে তোমরা জমি জামার হিসাব লো, আমি ঘুরে দেখি বাড়িটা কিভাবে এমন ভাবে দিছে। পরে আসছি বাড়িতে, বাড়িতে খালি বাইরে হয়েছি, বাইরে সাইরে আমি স্যারের রেখে, স্যার এই যে বাড়িটা দেখছেন নি, এই যে বাড়িটা বানলো, একদিন তো পৃথিবীতে যাইতে হবে, এরকম কোয়া মানে বলতেছি যে আল্লাহর কি লীলা খেলা, তারে কি তৌফিক আল্লাহ দিছে, এত বড় একটা বাড়ি আলিশান বানছে। আমি বৃহস্পতিবার খালি বাড়িতে আইছি, কথাটা বৃহস্পতিবার বলছি, শনিবারই শুনি এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছি, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় বাড়ি, এত কিছু শান আলিশান সবকিছু থাকার পরেও দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে কি লাগছে না? আওয়াজ সেরকম লাগছে কি লাগছে না?
তো আপনার আমারও তো থাকার সুযোগ নয়। এই সাকারাতুল মাউত, মৃত্যুর বিছানায় শুইতে হবে সবাইকে, কেউ আগে কেউ পরে। কোন অবস্থায় কিভাবে আমরা সাকারাতুল মাউত, মৃত্যুর বিছানা আমরা সামনে উপস্থিত হবে আমরা কেউই জানি না। তবে মরণের সময়টাকে আপনি আমি ট্যাগেল দেওয়ার জন্য পৃথিবীতে যে রাস্তায় চলার জন্য আল্লাহর নবী রহমাতুল আলামিন আমাদেরকে বলেছেন, এভাবে চলার নিয়ম কানুন মেনে আমাদেরকে চলার মন মানসিকতা আমাদেরকে গঠন করতে হবে। আমরা যাতে খালি দুনিয়াদারির মধ্যে খালি পড়ে যাতে না থাকি, আখিরাতের কথা স্মরণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, নজরুল ইসলাম কাদরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। আমাদের সকলেরই অত্যাধিক মহব্বতের আমলা বাজার কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা এম এ নজরুল ইসলাম কাদরি সাহেব আসছে। নজরুল এদিকে জায়গা আছে, যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন। দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো রেডি হয়ে যাওয়া লাগবো, কারণ কি জানেননি, আজকে লারা একটা দিছে কি দিছে না? হ্যাঁ, আমার হাঁস মনে ঘরের ভিতরে ডিম পারতেছে, এদিকে ডিম পাড়া থুই দইরা উড়ানো হয়েছে, হাঁস পর্যন্ত হয়েছে। আমি দেখছি, আমি ব্যাপারটা কিরে আমার ঘরে সালের উপর দিকে উঠটা বাইরেছে। লারা দেয় কেন? মাঝে মধ্যে সতর্ক করে আমাদের। কোন কারণে? আমরা সতর্ক হয়ে যাওয়ার জন্য। ভূমিকম্প হয় কোন কারণে? এটা আযাবের কারণে হয়। কোনো সমাজে, কোনো দেশে জিনা ব্যভিচার এগুলো যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, তখন এটার উপর আযাব আয়ে গজব আসে, এগুলো আসে। এটা ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে সতর্ক হয়ে যাওয়ার জন্য। নাই অল্প একটু লড়াই। এখানে আমরা যারা আছি সবাই মিল্লা যদি কই যে পাশে যে বিল্ডিংটা আছে এটা ধাক্কায় আজকে লড়াই এলাম, সুযোগ আছে? কেউ সুযোগ আছে? কিন্তু আল্লাহ আমার ধাক্কা ধাক্কির দরকার পড়ে না, এত কিছু না। এত বিশাল একটা অংশ মাত্র একটু জাকুনি দিছি, দেওয়ার পরেই দেন পাবলিকের মাথা খারাপ। ঠিক না বে? ঠিক সুজা একবারে মানুষ দৌড় লাগাইছে, দইরা বাঁচান যাইব, আল্লাহ না বাঁচাইলে দইরা বাঁচানোর কোনো সুযোগ নাই। বাজান আমার, এই কথাগুলো স্মরণ করে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, সিগন্যাল দিচ্ছেন। ওয়ার্নিং পায়, সিগন্যাল পায়ও যদি আমরা বসে থাকি তাহলে আল্লাহর কোনো দোষ নাই। এখনো তো অনেক মানুষ আমার বাজারে আছেন, প্রত্যেক দিন তো বাজার করেন, প্রত্যেক দিন তো চা খান, চাষতলে খান, প্রত্যেক দিন বসেন। তো ওইগুলো ছেড়ে আজকে চলে আসেন না মাহফিলে। আপনার আমার মা বাবা দাদা দাদিকে শুরু করে পূর্বপুরুষ যে আছে সবাই কবরে আছে, সবাই কম বেশি আছে, সবার আসেন না আজকের মাহফিলে। এই যুবকরা এই মাহফিলটা সাজাইতে যায় দিনে রাত 15 দিন ধরে তারা এই যে পরিশ্রম করে যাচ্ছেন। এই জুন্নরাইন যুব সংঘের এই যুবকেরা পারলে তো তারা এটা না কইরা অন্য কোনো ফাহাসা একটা মজলিসের কাজ তারা ইচ্ছা করলে করতে পারতো কি পারতো না? তারা না কইরা যে এই যুবক বয়সে যে তারা এই ওয়াজ মাহফিলটা সাজাইছে, কাজটা তার আর ভালো না খারাপ? আওয়াজ যখন ভালো না খারাপ? ভালো তখনই আমরা স্বীকৃতি দেওয়া হবে যদি আমরা সবাই যারা আছে আয়সা বৈশা মাহফিলটাকে সাকসেসফুল করি। যুবকরা দেখা যাতে বলে যে না, আমরা মাহফিল সাজাইলাম ভালোর জন্য, মানুষ আমাদের ভালো জিনিসটাকে সাপোর্ট করছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সাপোর্ট করছে, তারা উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে। তার জন্য এগুলা দিলে এই ছেলেগুলা জীবনে বাবা খাওয়ার দলে যাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, আর যে নিরুৎসাহিত করেন, আর যদি তারা সহযোগিতা করে নিরুৎসাহিত করে যদি তাদেরকে এটা থেকে দূরে সরাইয়া দেন, তাহলে কোনো ভালো কাজ করছিলাম এটার মূল্যায়ন পাইলাম না, না পাই আমরা এবার ডাইনেতে বামে জায়গা যাইতে পারে কি পারে না? যদি জায়গা আমরা উৎসাহ উদ্দীপনার অভাবের কারণে দায়ী কিন্তু আমাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আমরা যাতে দায়ী না থেকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেইভাবে পারি এই যুবকদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে উৎসাহ দেয়। আল্লাহ পাক যাতে ইসলামের মর্যাদা মুজাহিদ হিসাবে এই যুবকদেরকে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। শেষ পর্যন্ত আপনারা বসা থাকবেন, আপনাদের জন্য
যুবকেরা তাবারকেরও ব্যবস্থা করছে, যতটুকু পাশে আমি জানি আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থাপনই আপনাদের জন্য তারা করছে। তারা কোনো টাকা পয়সার মায়া করে নাই। আপনারা সুন্দর করে ওয়াজ শুনানির জন্য, নসিহত শুনানির জন্য, বিশেষ করে অত্র এলাকার সমস্ত কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় মাহফিলটা সাজানো হয়েছে। যুবকদেরকে সহযোগিতা সর্বশেষ পর্যন্ত মাহফিলটাতে আমরা সবাই থাকব। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমি আর বাড়ছি না, যেহেতু আমার ভাই হযরত মাওলানা এম.এ. নজরুল ইসলাম কাদের সাহেব চলে আসছেন, উনি ওনার মূল্যবান তাকরির পেশ করবেন। আমি আর বাড়ছি না, তবে এই পর্যায়ে আজকে আমাদের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ কয়েস ভাই আপনাদের সম্মুখে সংক্ষেপে অল্প কিছু কথা শুধু বলবেন। এরপরই আমাদের মাহফিলের আজকে প্রধান আকর্ষণ এম.এ. নজরুল ইসলাম কাদের সাহেব মূল্যবান তাকরির পেশ করবেন। এটা লাইনটা দিয়ে দাও।